হায় হায় হায়, দীর্ঘদিন ধরে আটকে থাকা আপনার মনের আশা এখনো পর্যন্ত পূরণ করতে পারলেন না। নবীজির শেখানো ছোট্ট একটি আমল আজকে শিখে যান। তওবার 2 রাকাত নামাজের সাজদায় গিয়ে যদি আপনি ছোট্ট একটি দোয়া মাত্র 11 বার পাঠ করতে পারেন, আল্লাহর নবী ওয়াদা করে বলেছেন আপনার বড় বড় দীর্ঘদিন আটকে থাকা যত বড় বড় আশা রয়েছে আল্লাহ তাআলা আপনার বড় বড় আশাগুলো পূরণ করে দিবে। সাথে সাথে আপনার জীবনের যৌবনের যত কবিরা সগীরা জাহেরি বাতিনি, প্রকাশ্য অপ্রকাশ্য, জিনা বেবিচার পরকীয়া সহ সমস্ত গুনাহগাতা আল্লাহ তাআলা ধুয়ে মুছে সাফ করে আপনাকে নিষ্পাপ করে দিবে। শুধু তাই নয়, আপনাদের পরিবার সংসারে যত ধরনের অভাব রয়েছে, যত ধরনের অনটন রয়েছে, যত কষ্ট আপনার রয়েছে, পরিবার সংসার নিয়ে আপনি অশান্তিতে আছেন, দুঃখ কষ্ট পেরেশানি হতাশার মধ্যে আছেন, আজকে এই নবীজির শেখানো শক্তিশালী পাওয়ারফুল আমলটা শিখে যান। ইনশাআল্লাহ যদি আপনারা এই আমলটা কিছুদিন করতে পারেন, আশা করি আল্লাহ তাআলা আপনাদের দীর্ঘদিন আটকে থাকা যত বড় বড় অপূর্ণ আশা রয়েছে তা পূরণ করে দিবে। অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা এবং যাদের কামাই রোজগারে বরকত হচ্ছে না, আল্লাহ তাআলা আপনাদের কামাই রোজগারে বরকত দিয়া ভরপুর করে দেবে। চতুর্দিক থেকে বৃষ্টির মতো আল্লাহ তাআলা টাকা পয়সা আপনাদেরকে দান করবে এবং টাকা পয়সা চতুর্দিক থেকে আসতেই থাকবে আসতেই থাকবে। এই দামি আমলটা কিভাবে করবেন, নিয়ম কানুনটা আমি বলে দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে অনুরোধ করে বলবো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন, পারবেন না, একটু কষ্ট করে ভিডিওটা দেখে আমলটা শিখতে একদম প্র্যাকটিক্যালি আজকে আপনাদেরকে ইনশাল্লাহ আমলটা শিখিয়ে দেব। আগে হাদিসটা শুনুন। প্রিয় দিনী ভাই এবং বোন, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বান্দা যখন তওবার নামাজের সাজদায় গিয়ে লুটিয়ে পড়ে আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকে গো, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের মধ্যে জুস পয়দা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে বলতে থাকেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা তওবার নামাজের সাজদার মধ্যে গিয়ে কি বলে? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দা অভাব অনটনের মধ্যে পড়ে আছে, দুঃখ কষ্ট পেরেশানিতে পড়ে আছে, হতাশার মধ্যে পড়ে আছে, ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছে গো আল্লাহ, তার পরিবার সংসার নিয়ে অশান্তিতে আছে। সুতরাং তুমি তার যে চাওয়া আছে অবশ্যই তার মনের সকল চাওয়াগুলো তুমি পূরণ করে দাও। এরকম ভাবে ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে বলতে থাকে। আল্লাহ তাআলা সাথে সাথে ফেরেশতাদের এই আবদারকে কবুল করে নেন, মঞ্জুর করে নেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের মধ্যে সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, অবশ্যই অবশ্যই এমন তওবা করো যেটা কাটি নেওতে তওবা হয়। অর্থাৎ তাওবায়ে নাসুহা মানে কাটি নেওতে তওবা করা, এমন তওবা যে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের যৌবনের যত কঠিন কঠিন টিভি দেখার গুনাহ, গান শোনার গুনাহ সহ আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে সাফ করে তোমাকে নিষ্পাপ করে দিবে। তোমার পরিবার সংসার থেকে যত ধরনের অভাব অনটন আছে, দুঃখ কষ্ট আছে, সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূরীভূত করে দিবে। আল্লাহু আকবার। এই জন্য আসুন আমলটা কিভাবে করবেন খুব মনোযোগ দিয়ে শিখুন। ইনশাআল্লাহ কষ্ট করে হলেও আপনি কিন্তু কিছুদিন আমলটা করবেন ইনশাআল্লাহ। তাহলে আসুন আমলটা কিভাবে করবেন অনুরোধ করে বলবো, খুব ভালো করে মনোযোগ দিয়ে আপনাদেরকে আমলটা শিখতে হবে। আপনি এই আমলটা দিনেও করতে পারেন, রাতেও করতে পারেন, যে কোনো সময় আপনি অবসর থাকলে করতে পারেন, কোনো সমস্যা নেই। মাত্র 2 রাকাত তওবার নামাজ পড়বেন। কিভাবে পড়বেন? সর্বপ্রথম আপনাকে ভালো করে সুন্নত তরিকায় ওযু করতে হবে। ওযুর শুরুতে একবার বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম।
একবার বিসমিল্লাহ বলে আপনি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ খুব সুন্দর করে ভালো করে আপনাকে ধৌত করতে হবে। সুন্নত তরিকায় আপনি ওযু করবেন। ওযু করার পরে আকাশের দিকে তাকিয়ে একবার বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। একবার কালিমা শাহাদাত পাঠ করলে জান্নাতের 8টি দরওয়াজা খুলে যায়। যে দরজা দিয়ে ইচ্ছা আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। এরপরে আসুন, আপনি নির্দিষ্ট একটি জায়গার মধ্যে দাঁড়িয়ে যাইবেন। মসজিদেও আমল করতে পারেন, বাড়িতেও করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি একটি জায়নামাজ নিয়ে সর্বপ্রথম জায়নামাজের দোয়াটা একবার পাঠ করে নেবেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জায়নামাজের দোয়াটা পাঠ করে অবশ্যই আপনি নিয়তটা এরকমভাবে করতে হবে, আল্লাহ আমি আমার দীর্ঘদিন আটকে থাকা মনের আশা, অপূর্ণ আশাগুলো পূরণ করার জন্যে 2 রাকাত তওবার নামাজ পড়ছি। অথবা বলবেন আল্লাহ আমার পরিবার সংসার থেকে অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা দূরীভূত করার জন্যে, কামাই রোজগারে বরকত আনার জন্যে অবশ্যই আমি তোমার জন্যে 2 রাকাত তওবার নামাজ পড়ছি। এরকমভাবে আপনি বলে আল্লাহু আকবার বলে কি নিয়ত বাঁধতে হবে। তাকবীরে তাহরিমা বাঁধার পরে সর্বপ্রথম আপনি সানা পড়বেন। সানা পড়ার পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পাঠ করার পরে বিসমিল্লাহ বলবেন। একটি সূরা মিলাবেন। সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি ভাই, আপনারা অবশ্যই কিন্তু পারবেন, খুব মনোযোগ দিয়ে শুনুন। এরপরে আপনি অবশ্যই একটি সূরা মিলাবেন যে সূরাটা আপনার সহজ লাগে। ছোট ছোট সূরাগুলো রয়েছে, এই সমস্ত সূরাগুলো আপনারা কি করতে পারবেন, পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। যে কোনো সূরা দিয়ে আপনি তওবার নামাজটা পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে একটি সূরা পাঠ করার পরে রুকুতে যাইবেন, রুকুর তাসবিহ পড়বেন, আবার রুকু থেকে উঠবেন, আবার প্রথম সেজদায় চলে যাইবেন। প্রথম সেজদায় গিয়ে খুব মনোযোগ দিয়া 11 বার কিন্তু দোয়াটা পাঠ করতে হবে। আগে সর্বপ্রথম সেজদার তাসবিহগুলো পাঠ করে নিতে হবে। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে আপনি এই দোয়াটা 11 বার পাঠ করবেন। এই দোয়াটাকে ইসমে আজম বলা হয়। মনের যত আশা রয়েছে একমাত্র পূরণ করার জন্যে হাতিয়ার হলো ইসমে আজম। ইসমে আজম ছাড়া কিন্তু মনের আশা পূরণ হয় না। এই জন্যে নবীজির শিখানো আল্লাহ তাআলার গুণবাচক ইসমে আজমের ছোট্ট একটি দোয়া, আপনি 2 শব্দের দোয়াটা অবশ্যই 11 বার পাঠ করবেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। 11 বার পাঠ করার পরে প্রথম সেজদা থেকে উঠবেন। আল্লাহু আকবার বলে 2 সেজদার মাঝখানে বসে ছোট্ট একটি দোয়া রয়েছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এত লম্বা না পারলে আল্লাহুম্মা গফিরলি এতটুকু পর্যন্ত পড়বেন, কোনো সমস্যা নেই। এরপরে দ্বিতীয় সেজদায় চলে যাবেন। দ্বিতীয় সেজদায় গিয়ে আগে সেজদার তাসবিহগুলো পাঠ করবেন। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এরপরে আপনি কি করবেন, এই দোয়াটা আবারও 11 বার পাঠ করবেন। খুব মনোযোগ দিয়া আপনার মনের মধ্যে যে আশা রয়েছে সেটা মনের মধ্যে জাগাতে হবে। আপনি পরিবার সংসার নিয়ে ঝামেলার মধ্যে আছেন, মনের মধ্যে জাগাতে হবে। দুঃখ কষ্টে আছেন, মনের মধ্যে জাগাতে হবে। কামাই রোজগারে বরকত হচ্ছে না, মনের মধ্যে জাগাতে হবে। তাহলে 11 বার পাঠ করবেন। সেজদার তাসবিহ পাঠ করার পরে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। 11 বার পাঠ করার পরে দ্বিতীয় সেজদা থেকে আল্লাহু আকবার বলে সোজা দাঁড়িয়ে এরপরে আবারও সূরা ফাতিহা পড়বেন, বিসমিল্লাহ বলবেন, একটি সূরা মিলে আবার সর্বপ্রথম রুকুতে চলে যাইবেন। রুকুর তাসবিহগুলো পাঠ করবেন, আবার রুকু থেকে উঠবেন, সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ বলে আবার প্রথম সেজদায় চলে যাবেন। প্রথম সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করে 11 বার পাঠ করবেন। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আবারও আপনাকে 11 বার পাঠ করতে হবে। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম।
আবার প্রথম সেজদা থেকে উঠবেন আল্লাহু আকবার বলে, দুই সেজদার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি এতটুক দোয়া পড়বেন। যদি পুরাটা না পারেন কোনো সমস্যা নেই। এরপরে আপনি আবারও দ্বিতীয় সেজদায় চলে যাবেন। দ্বিতীয় সেজদায় গিয়ে দ্বিতীয় সেজদার তাসবিহগুলো আগে পাঠ করবেন। এরপরে আবারও ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম 11 বার পর্যন্ত কিন্তু আপনাকে এই দোয়াটা খুব মনোযোগ দিয়ে পাঠ করতে হবে। এরপরে দ্বিতীয় সেজদা থেকে উঠে বসে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পাঠ করে সালাম ফেরাবেন। এরপরে সংক্ষিপ্ত মুনাজাতের মধ্যে কিরকম ভাবে আপনাকে বলতে হবে খুব মনোযোগ দিয়ে শিখুন। এরকম শুরু করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার এক গুনাহগার বান্দা, জীবনের যৌবনের যত কঠিন কঠিন গুনাহ করে ফেলেছি, সমস্ত গুনাহ থেকে আমি তওবা করছি, আর জীবনে গুনাহের কাজে লিপ্ত হব না। তুমি আমার জীবনের যৌবনের গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে আমাকে নিষ্পাপ করে দাও। আল্লাহ দীর্ঘদিন ধরে মনের আশা পূরণ হচ্ছে না, দীর্ঘদিনের অপূর্ণ আশাগুলো তুমি পূরণ করিয়া দাও। পরিবার সংসার নিয়ে অনেক অশান্তিতে আছি, দুঃখ কষ্ট পেরেশানি হতাশার মধ্যে আছি, সমস্ত অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূরীভূত করে দাও। আল্লাহ কামাই রোজগারে বরকত হচ্ছে না, বরকতের ব্যবস্থা করো। চাকরি করে লাখ লাখ টাকা ইনকাম করছি, বরকত হচ্ছে না। আল্লাহ ব্যবসা করে লাখ লাখ টাকা ইনকাম করছি, টাকা পয়সায় কোনো উন্নতি হচ্ছে না। স্বামী স্ত্রীর মিল নেই, মোহাব্বত নেই, ভালোবাসা নেই, সন্তান সন্ততি কথা শুনে না। আপনি যে মুসিবতের মধ্যে আছেন একটা একটা করে আল্লাহ তাআলার কাছে বলতে হবে। সর্বশেষে আপনি এই বাক্য বলে দোয়া শেষ করে দিবেন, আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, তওবার 2 রাকাত নামাজের সাজদায় গিয়ে নবীজির শেখানো আল্লাহ তাআলার শক্তিশালী 2টি ইসমে আজম 11 বার করে পাঠ করবেন। খুব মনোযোগ দিয়া আমলটা ইনশাআল্লাহ করবেন। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে অবশ্যই পাওয়ারফুল নবীজির শেখানো আমলটা করার তৌফিক দান করো, আমিন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন। আর আমাদের ইসলামিক চ্যানেল নতুন হলে অবশ্যই প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে, আমল শিখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।